গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনময়ী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই দেখো আমার জেঠিমা বিট কুচিয়ে দিচ্ছে, মানে বিট ভাজা করব বলে এত সরু সরু করে বিটগুলো কেটেছে, তোমাদের সবাইকেই দেখাবো। আর এই দিকে দেখো পুঁই মিটুলি আলুর ভাজা করছে। এটা আমার শাশুড়ি মায়ের গাছের পুঁই মিটুলি, তো এগুলো খুব শক্ত শক্ত হয়ে গেছে, দেখো দানা দানা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো গাছের পুঁই মিটুলি তো কী করব, নষ্ট করব। আর এদিকে দেখো সয়াবিনের তরকারি করব, তাই সয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর করে জেঠিমা বিটগুলো কেটেছে, এত সরু সরু করে আমিও কাটতে পারি না। জেঠিমা বলছিল যে আমি আরও সরু সরু করে কাটতে পারি, তখন আমি বললাম না জেঠিমা, আর সরু করে কাটতে হবে না, থাক এরকমই থাক। এদিকে বিট ভাজাটা হতে থাকুক, আর ওদিকে আমি কিছু মশলা বেটে নিই। মানে মশলা বলতে সয়াবিনে দেবো ওই জিরে আদা, এটাই বেটে নিচ্ছি। আজকের নিরামিষ খাবো, তাই জন্যই সমস্ত কিছু নিরামিষেরই আইটেম, তাই জন্য আমি সব বেটেও নিয়েছি শিলনোড়াতে। খুব একটা শিলনোড়াতে বাটা হয় না, যেহেতু জেঠিমা এসেছে টুকটাক আমাকে হেল্প করছে, কাটাকুটির কাজটা করে দিচ্ছে, তাই জন্য আমি আর কি এই সাহস করে শিলনোড়ায় বাটতে চলে গেলাম। জানো তো শিলের নোড়ার যে টেস্টটা হয় না, সেটা আবার মিক্সিতে হয় না, কেন জানি না এটা হয়। মিক্সিতে আবার সেই টেস্টটা আসে না, শিলনোড়ার বাটাতে যে টেস্ট আসে তরকারিতে সেটাতে আসে না। তাই জন্য আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, যাতে নিরামিষ তরকারিটা আরও সুন্দর হয়। এই যে সবাই আমার বাড়িতে আছে, খাওয়া দাওয়া করছে, ঘোরাঘুরি করছে, দেখেই যেন আনন্দে মন ভরে যাচ্ছে। আবার জেঠিমা কালকে সকালে উঠে চলে যাবে বলছে, তাই জন্য একটু মনটাও খারাপ। আর এদিকে দেখো সয়াবিনের তরকারি করছি, তার জন্য সয়াবিনটা ভেজে নিচ্ছি। আর ওই সাইডে দেখো বিট ভাজা বসিয়ে দিয়েছি। আমি এরকম প্রায় সময়ই করি, যে দুই পাশে রান্না বসিয়ে দিই। সকালবেলায় ভাতটা হয়ে গেছে, আর এখন এই যে সয়াবিনের তরকারি আর বিট ভাজাটা করে নিচ্ছি। আর পুঁই মিটুলিটা তো হয়েই গেছে, তো এইদিকে বিটটা আস্তে আস্তে হোক ভাজা, তো এদিকে সয়াবিনটা আমি করতে থাকি। জেঠিমা কালকে চলে যাবে ভেবেই যেন আমার মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু আমার বাপের বাড়ির লোকরা কেউই খুব একটা আসে না, তোমাদেরকে আগেই বলেছি। তো এসছে তো খুব জোর করে এই 2-3 দিন রাখা, মানে থাকতেই চায় না, কেন কি জানি না। তো চলো আর কি করা যাবে, মন খারাপ করে, মেয়েদের তো ধর্মই এটা, তাই না, যে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসবে, আর বাপের বাড়ির লোকরাই খুব কম আসবে, এটাই তো নিয়ম। আর খুব একটা জামাই বাড়ি এসে থাকাটা আমার বাপের বাড়ির লোকরা পছন্দ করে না, বললো যে জামাই বাড়ি থাকবো আর কতদিন, মানে এরকম একটা ব্যাপার চলে ওনাদের মধ্যে, কেন জানি না। আর এইদিকে দেখো আমি জামা কাপড়গুলোও কেচে নিচ্ছি। তো জেঠিমা বারবার বলছিল যে এত কাচাকুচি করিস রোজ 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 রোজ, তো তোর কষ্ট হয় না? এরকম করলে তো তোর কোমর আর বেশি দিন থাকবে না। তখন আমি বললাম জেঠিমা কী করবো বলো তো, আমার তো রোজই কাচতে হবে, কিছু করার নেই। জেঠিমা বলছিল যে সপ্তাহে কাচবি। তো আমি বললাম তাহলে তো আর আমার উপায় নেই, মানে কত যে জমে যাবে তার নেই ঠিক। আর এই দেখো জেঠিমা আর বোন মানে ছাদের উপরে এসেছিল, তো ওদের সঙ্গে কথা বলছিলাম আর হাসছিলাম। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও। আর তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পাশে নেই তাদেরকেও ধন্যবাদ। সবাইকেই টাটা।